বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রঘু নামে এক গরিব কাঠুরে। টাকা কম ছিল, কিন্তু তার মন ছিল খুব ভালো। শোনো না, বলছি যে আজ একটু বেশি কাঠ নিয়ে আসতে পারবে? ঘরে যে চাল নেই আর। চেষ্টা করব গৌরী, ভগবান চাইলে সব ঠিক হবে। রঘু ভাই, এত কষ্ট করো, তবুও সবসময় হাসো কিভাবে? দুঃখ থাকলেও মন খারাপ করে লাভ নেই ভাই। সবাই রঘুকে ভালোবাসতো, কারণ সে কখনো কারো ক্ষতি করত না। আরে এটা এটা কিসের আলো আসলো গো? না, কেমন যেন গা ছমছম করছে। এই আলোটার পিছন পিছন যাই তো। এই জায়গাটা আগে কখনো দেখিনি তো। যে মানুষ লোভ করবে না, শুধু সেই পাবে আশীর্বাদ। কে কে কথা বলছে? আমি জানি রঘু, তোমার অর্থের প্রয়োজন। এইখানে একটা কুড়াল আছে, ওটা নিয়ে যাও। আর বেশি কিন্তু লোভ করো না, না হলে কিন্তু সর্বনাশ হবে, ঘোর সর্বনাশ। আরে এটা তো সত্যি সোনার কুড়াল। না না, এটা আমি নিতে পারবো না। কিন্তু এটা বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। না, এটা আমি নিজের কাছে রাখতে পারবো না। বরং বাড়ি নিয়ে যাই, কাল জমিদার মশাইকে দেখাবো। রঘু, এই সময়ে এখানে কেন? আর তোমার হাতে ওটা কি? আমি জঙ্গলে এটা পেয়েছি, সোনার কুড়াল, তাই আপনার কাছে জমা দিতে এলাম। সোনার কুড়াল ফেরত দিচ্ছে? তুই এটা নিজের কাছে রাখলি না কেন? যেটা আমার নয় সেটা নিয়ে সুখে থাকা যায়। কে আপনি? কোথা থেকে এলেন? আমি এখানেই ছিলাম, ছদ্মবেশে। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। রঘু, এই কুড়াল ছিল তোমার সততার পরীক্ষা। তুমি লোভ করনি, তাই আজ থেকে তোমার ঘরে অভাব থাকবে না। কয়েকদিনের মধ্যেই রঘুর এই ঘটনা পুরো গ্রাম ছড়িয়ে পড়ল, এবং এই খবর গিয়ে পৌঁছল জমিদার শ্যামাপ্রসাদের কাছে। জমিদার মশাই, রঘু নাকি জঙ্গল থেকে সোনা পেয়েছে। এই খবরটা আমিও শুনলাম, কিন্তু এক গরিব কাঠুরে সোনা পাবে আর আমি পাবো না, তা তো কিছুতেই হতে পারে না। আজ রাতেই সেই জঙ্গলে যাব। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। সব সোনা আমার চাই। ওই তো সোনার হাড়ি দেখা যাচ্ছে। এবার আমি সব সোনা নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না।
আমার শরীর জ্বলে গেল, আমার সব সোনা পুড়ে গেল। এখন আমি কি করব? আশীর্বাদ নয়, অভিশাপ অপেক্ষা করে। এবার দেখ আমি তোর কি করি। আমায় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো লোভ করব না। আরে জমিদার মশাই, এত রাতে এখানে আপনি পড়ে আছেন, সব ঠিক আছে তো? তাছাড়া আপনি এখানে কি করে এলেন? আমি কোথায় আমার ঠিক মনে পড়ছে না রঘু। আমি এখানে কি করে এলাম? বুঝলাম, আপনার লোভ আপনাকে এখানে নিয়ে এসেছে। বুঝলেন তো জমিদার মশাই, জীবনের সবচেয়ে বড় ধন হলো এমন কিছু করা যার জন্য মানুষ আমাদের চলে যাওয়ার পরেও মনে রাখে। লোভের পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ ভুলে যায় সে কেন এই পৃথিবীতে এসেছিল। যে হাত অন্যের চোখের জল মুছে দেয় সেই হাতই আসলে সবচেয়ে শক্তিশালী। আপনি অনেক সোনা পেয়েছিলেন জমিদার মশাই, কিন্তু আজ আপনি যে শিক্ষা পেলেন তার মূল্য কোনো সোনার চেয়েও বেশি। মানুষের ঘর বড় হলে তাকে ধনী বলা যায় না, যার মন বড় সেই আসল ধনী। রঘু, আজ বুঝলাম এতদিন আমি সোনা খুঁজেছি, কিন্তু আসল সম্পদ যে মানুষের ভালোবাসা সেটা ভুলে গিয়েছিলাম। তুমি গরিব হয়েও আজ আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিলে। আজ থেকে আমার এই সম্পদ শুধু আমার নয়, এই গ্রামের মানুষেরও। আমি প্রতিজ্ঞা করছি রঘু, এবার থেকে আমি ধন দিয়ে নয়, ভালো কাজ দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করব। আজ তুমি আমাকে হারানো সোনা নয়, হারানো মানুষটাকে আবার খুঁজে পেতে সাহায্য করলে। সেদিনের পর জমিদার বদলে গেল। সে গরিবদের সাহায্য করতে শুরু করল, আর রঘু হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ।